নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগরে কি এক মহাপ্রলয় আসতে চলেছে? কেন হঠাৎ করে বেজিং এবং ইসলামাবাদের রাতের ঘুম উড়ে গেছে? 2026-এর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি তাদের বহরে একসাথে যুক্ত করতে চলেছে চারটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বা মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ এবং একটি অত্যাধুনিক সার্ভে ভেসেল। আর এটি কেবল কোনো সামরিক সংযোজন নয়, এটি হলো ভারত মহাসাগরে ভারতের একাধিপত্য প্রতিষ্ঠার এক চূড়ান্ত হুঙ্কার। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ঐতিহাসিক ঘটনা ভারতের ক্ষমতা বদলে দেবে এবং কিভাবে ভারতের শত্রু দেশগুলো এর ফলে চরম সংকটে পড়তে চলেছে এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এর কি মারাত্মক প্রভাব পড়বে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমন নিখুঁত বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না। তাহলে দেখুন, এই চারটি নতুন যুদ্ধজাহাজ এবং একটি সার্ভে ভেসেল ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়ার ফলে ভারত যে সমস্ত বহুমুখী সুবিধা পেতে চলেছে সেগুলো হচ্ছে, সব থেকে বড় সুবিধা হলো এই জাহাজগুলো সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া। আগে ভারতকে রাশিয়া বা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে চড়া দামে এবং কঠিন শর্তে যুদ্ধজাহাজ ও প্রযুক্তি কিনতে হতো। এখন ভারত নিজেই এই বিশাল যুদ্ধ জাহাজগুলো তৈরি করছে, আর এর ফলে ভারতের কোটি কোটি টাকা দেশের ভেতরেই থাকছে। দেশীয় শিপইয়ার্ডসগুলো কাজ পাচ্ছে এবং হাজার হাজার ইঞ্জিনিয়ার ও শ্রমিকের কর্মসংস্থান তৈরি হচ্ছে, আর এটি ভারতের প্রতিরক্ষা খাতকে স্বাবলম্বী করে তুলেছে। এছাড়াও বিশ্বের প্রায় 70% বাণিজ্যের পথ হলো ভারত মহাসাগর। এই নতুন যুদ্ধজাহাজগুলোর অন্তর্ভুক্তির ফলে ভারত এই অঞ্চলের একমাত্র নেট সিকিউরিটি প্রোভাইডার বা প্রধান নিরাপত্তা রক্ষাকারী দেশ হিসেবে নিজের অবস্থান মজবুত করল। জলদস্যু দমন থেকে শুরু করে যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যে জাহাজগুলোর সুরক্ষায় ভারতের ভূমিকা এখন অপরিসীম হতে চলেছে। আর এই আধুনিক জাহাজগুলোর অত্যাধুনিক র্যাডার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তিতে ল্যাস, আর এর ফলে যে কোনো আকস্মিক যুদ্ধ ভারতীয় নৌবাহিনী মুহূর্তের মধ্যেই শত্রুকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। অনেকে ভাবেন যুদ্ধজাহাজই সব, কিন্তু একটি সার্ভে ভেসেলও যুক্ত হচ্ছে, আর এর গুরুত্ব হচ্ছে অপরিসীম। তাহলে দেখুন, এই জাহাজ সমুদ্রের তলদেশের নিখুঁত মানচিত্র তৈরি করবে। সমুদ্রের নিচে কোথায় পাহাড় আছে, কোথায় শত্রু দেশের সাবমেরিন লুকিয়ে থাকতে পারে, এই সমস্ত গোপন তথ্য এই সার্ভে ভেসেল ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করবে, যা যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য সব থেকে বড় অস্ত্র। আর ভারতের এই নৌবাহিনীর শক্তি বৃদ্ধি সরাসরি আঘাত করেছে ভারতের দুই চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী চীন এবং পাকিস্তানকে। কেন তারা গভীর সংকটে পড়েছে? তাহলে দেখুন, চীন দীর্ঘদিন ধরেই ভারতকে সমুদ্রের দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তারা শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গোয়াদার এবং আফ্রিকার জিবুতিতে সামরিক ঘাঁটি বানিয়েছে। চীন তাদের এই রণনীতিকে বলে স্ট্রিং অফ পার্লস, কিন্তু ভারতের এই নতুন চারটি যুদ্ধজাহাজ চীনের সেই মুক্তোর মালাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন চীনের যে কোনো যুদ্ধজাহাজ বা নিউক্লিয়ার সাবমেরিন ভারত মহাসাগরে প্রবেশ করলেই তা ভারতীয় র্যাডারে ধরা পড়বে এবং ভারতের এই আধুনিক রণতরীগুলো তাকে তাড়া করতেও সক্ষম হবে। তাহলে দেখুন, চীনের প্রায় 80% খনিজ তেল আমদানি হয় মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরের বুক চিরে। চীনের সব থেকে বড় ভয় হলো, যদি কোনোদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধে, তবে ভারতীয় নৌবাহিনী মালাক্কা প্রণালী বন্ধ করে চীনের তেলের সাপ্লাই লাইন কেটে দিতে পারে। ভারতের এই নতুন নৌবহর সম্প্রসারণ চীনের সেই ভয়কে 100 গুণ বাড়িয়ে দিল। তেল না পেলে চীনের পুরো অর্থনৈতিক ও সামরিক শক্তি কয়েকদিনের মধ্যেই স্তব্ধ হয়ে যাবে। আর পাকিস্তানের অর্থনীতি এমনিতেই ধ্বংসের মুখে, তার উপর তাদের নৌবাহিনী ভারতের তুলনায় অত্যন্ত দুর্বল। ভারতের এই নতুন সংযোজনের পর পাকিস্তানের নৌবাহিনী ভারতের শক্তির ধারে কাছেও আসতে পারবে না। আরব সাগরে ভারতের আধিপত্য এতটাই বেড়ে যাবে যে যুদ্ধের সময় করাচি বন্দরকে ভারত অনায়াসে অবরুদ্ধ করে দিতে পারবে, ঠিক যেমনটা 1971 সালের মুক্তিযুদ্ধে হয়েছিল এবং তারপর বর্তমানে অপারেশন সিঁদুরের সময়। চীন চাইলেও পাকিস্তানকে এই মুহূর্তে এত বড়
প্রযুক্তি দিয়ে সাহায্য করতে পারবে না। আর আন্তর্জাতিক রাজনীতি বা জিও পলিটিক্সে শক্তির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ভারতের এই পদক্ষেপ বিশ্বের ভুল রাজনীতি এবং কিছু দেশের ভুল কৌশলের ওপরও গভীর প্রভাব ফেলেছে। তাহলে দেখুন, চীন বিশ্বের ছোট ছোট দেশকে যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান এই সমস্ত দেশগুলোকে ঋণের জালে ফাঁসিয়ে তাদের বন্দরগুলো দখল করে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার এক ভুল রাজনীতি করে আসছে। ভারতের এই শক্তিশালী নৌবহর বিশ্বকে বার্তা দিচ্ছে যে চীনের এই দাদাগিরি ভারত মহাসাগরে চলবে না। মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতন দেশগুলো এখন বুঝতে পারবে যে চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের ভুল রাজনীতি ছিল এবং এই অঞ্চলের আসল ক্ষমতার ভারসাম্য ভারতের হাতেই রয়েছে। আর আমেরিকা বা পশ্চিমা দেশগুলো অনেক সময় ভারতকে নিজেদের স্বার্থে ব্যবহার করার রাজনীতি করে। তারা চায় ভারত চীনের বিরুদ্ধে লড়ুক, কিন্তু ভারতকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে তারা ইতস্তত করে। ভারতের এই স্বনির্ভর বা মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষমতা পশ্চিমা দেশগুলোর সেই স্বার্থপর রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়েছে। ভারত প্রমাণ করেছে যে সে কারো ওপর নির্ভরশীল নয়, বরং নিজের সুরক্ষায় নিজেই স্বয়ং সম্পূর্ণ। অতীতের কিছু দশকের ভুল রাজনীতির কারণে ভারতের প্রতিরক্ষা বাজেট এবং দেশীয় প্রযুক্তির বিকাশ থমকে গিয়েছিল। বিদেশি অস্ত্র দালালি এবং দুর্নীতির কারণে দেশীয় শিপইয়ার্ডসগুলো বন্ধ হওয়ার মুখে ছিল। কিন্তু বর্তমানের নীতি সেই ভুল রাজনীতিকে পেছনে ফেলে সম্পূর্ণ সেলফ রিলায়েন্সের দিকে ঝুঁকেছে। আর এই নতুন 4টি যুদ্ধজাহাজ তারই প্রমাণ। সঠিক রাজনৈতিক ইচ্ছা থাকলে দেশীয় প্রযুক্তিতেই বিশ্বসেরা যুদ্ধজাহাজ তৈরি করা সম্ভব। 2026 সালের জুন মাসের এই ঘটনা ভারতের সামরিক ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হতে চলেছে। 4টি মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ এবং একটি সার্ভে ভেসেল কেবল লোহা আর ইস্পাতের তৈরি কাঠামো নয়, এগুলো ভারতের 140 কোটি মানুষের আত্মসম্মান, দেশীয় বিজ্ঞানীদের মেধা এবং বিশ্বমঞ্চে ভারতের পরাশক্তি হয়ে ওঠার জীবন্ত প্রতীক। আর এর ফলে চীন এবং পাকিস্তানের কূটকৌশল যেমন ব্যর্থ হবে, তেমনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের রাজনৈতিক ও সামরিক অবস্থান আরও দৃঢ় হবে। আপনাদের কি মনে হয়, ভারতের এই নতুন 4টি যুদ্ধজাহাজ কি চীনের দাদাগিরি সম্পূর্ণ বন্ধ করতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ রক্ষা ও ভূ রাজনীতির এমন রোমাঞ্চকর ও তথ্য সমৃদ্ধ ভিডিও বাংলায় দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।